বর্তমান এই ব্যস্ত দুনিয়ায় আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই। আর সেই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কাউন্সিলর, ডাক্তার কিংবা বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিতে থাকি। কিন্তু আপনি কি জানেন, এই শ্রীমদ্ ভগবদ গীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে। যদি আমরা গীতার এই উপদেশগুলির অর্থ সঠিকভাবে বুঝে নিতে পারি এবং সেই মতো চলতে পারি, তাহলে অনেকাংশে আমাদের জীবনের সমস্যাগুলি এমনিতেই সমাধান হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে গীতার সারাংশ বুঝে নিতে পারে, সে জীবনের প্রকৃত অর্থও বুঝে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেগুলি শ্রীমদ্ ভগবদ গীতার বাণী হিসাবে আজও মানুষের জীবনে সমান তাৎপর্যপূর্ণ, যার ফলে এই উপদেশগুলি শুনে অর্জুনের পক্ষে যুদ্ধ করার জন্য সামনের পথ অনেকটাই প্রশস্ত হয়েছিল। তাই শ্রীমদ্ ভগবদ গীতার এই মহামূল্যবান বাণীগুলি বর্তমান দিনে যদি আমরা আমাদের জীবনে চলার পথে অনুসরণ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সমস্যার সমাধান অনেকটাই নিজেরা করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুনে নিই শ্রীমদ্ ভগবদ গীতায় মহামূল্যবান এই বাণীগুলি, এবং আমরা চেষ্টা করব আমাদের জীবনে যতটা সম্ভব আমরা এই বাণীগুলি অনুসরণ করে আগামী দিনে আমরা পথ চলতে পারি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অধর্মের পথে বিনাশ নিশ্চিত, যে পথ সত্যের, মানবিকতার, সেই পথেই ঈশ্বর সর্বদা সঙ্গে থাকেন। অসৎ পথ অন্ধকারে, অন্ধকার পথে নিজের ছায়াও সঙ্গে থাকে না। অসৎ পথে চললে পরিণাম খারাপ হবেই। আপনি যদি মনে করেন, এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে এর ফলে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথে একই জিনিস ঘটবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। ক্রোধই হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কিছুই কেড়ে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয়, তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান মানুষের থেকে লোপ পায়, আর এরপরেই মানুষের পতন সুনিশ্চিত হয়। সন্দেহ মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ হলো একটি মানসিক রোগ, যা শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় স্পষ্টভাবে বলা রয়েছে, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তিই ডেকে আনে জীবনে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারোর থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা করো না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন, তাতে নিরাশ হবার সম্ভাবনাও অনেকাংশেই কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে। নিজের মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এই নয় যে মন যা চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। তাই চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। উল্টোটা হলে আপনার বিপদ বাড়বে, কমবে না। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব।
তাই খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। প্রতিটি কর্মের ফল এই জীবনেই ভোগ করতে হয়। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা, পশু পাখি কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। আমৃত্যু নিজের কর্তব্য করে যাও। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বের প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণমাত্রায় সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন অনিবার্য। তাই যেটা একবার ঠিক করবেন, সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি এবং আমি পারবো, এই কথাটি সব সময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে পৌঁছতে কোনো সমস্যা হবে না। মৃত্যু যখন নিশ্চিত, তখন শোক কিসের? এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয়। এটাই প্রকৃত নিয়ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। তাই বন্ধুরা, জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মানুষ মরণশীল, কিন্তু আত্মা অবিনশ্বর। মৃত্যুর পরে মানুষ তার কর্মের মাধ্যমে অন্য মানুষের কাছে আজীবন বেঁচে থাকে। তাই বন্ধুরা, আমরা যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করে সৎকর্ম ও সৎ উদ্দেশ্যে জীবনযাপন করব। তাই বন্ধুরা, গীতার এই মহামূল্যবান বাণীগুলি আমরা যদি আমাদের জীবনে অনুসরণ করতে থাকি, তাহলে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার অনেকাংশেই পথ সহজ করে নিতে পারব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।